আমি বললাম দেখেন টি-20-তে টপ অর্ডারের অনেক মানে রেসপন্সিবিলিটি থাকে এবং আমার কাছে মনে হয় যে আমাদের টপ অর্ডারটা অনেক হেভি। সো সেই ক্ষেত্রে অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে হ্যাপি আমরা আলহামদুলিল্লাহ। ভাই আপনি কি আশা করেছিলেন যে আপনি লিটন দাসকে পেয়ে যাবেন তাও 70 লাখে? হ্যাঁ অবশ্যই, মানে 70 লাখে পাবো এটা হয়তো আশা করি নাই, বাট যেটা বললাম যে যেহেতু ওপেন ছিল ওরা দুইজন, নাইম বা লিটনের ভিতরে হয়তো আমাদের দুইজনের একজনকে পেতে পারি। অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে লিটন এখন যে টাইপসের ক্রিকেট খেলতেছে ইনশাল্লাহ আমরা ওর থ্রু দিয়ে রংপুর আরও সামনে এগিয়ে যাবে। লিটনকে 70-এ পাওয়াতে কি তাওহিদের 75-এ পাওয়াতে কি তাওহিদের পিছনে সবচেয়ে বেশি ইজি হচ্ছে কি না? অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে দেখেন লিটনের 70-এ পাওয়াটা অবভিয়াসলি আমাদের জন্য একটা বাড়তি পাওয়া, অ্যাট দ্য সেম টাইম আমাদের তৌহিদ হৃদয়কে নিয়েও প্ল্যান ছিল। সোহান ভাই, আমরা দেখলাম যে মুশফিক এবং রিয়াদকে যে সম্মানটা দেখালো রংপুর রাইডার্স, তাদের মূলত এক ক্যাটাগরিতে নিচে নেমে যাওয়ার কথা ছিল, সেই জায়গাটায় তাদেরকে ওই ক্যাটাগরিতে ইশতিয়াক সাদিক ভাই বলেছেন যে ওই ক্যাটাগরিতে রেখে তাদেরকে আবারও নিলামে তোলা, এবং রংপুর রাইডার্স কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়েছে। পুরো ব্যাপারটা আসলে কেমন দেখলেন? না অবভিয়াসলি দেখেন মুশফিক ভাই বা রিয়াদ ভাই বা আমাদের সিনিয়র যারা আছে বাংলাদেশ ক্রিকেটটা কিন্তু তারা একটা লেভেল থেকে আরেকটা লেভেলে নিয়ে গিয়েছে। অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে আমরা তো এটা চিন্তা করতেছিলাম রংপুর ম্যানেজমেন্ট থেকে, রাজশাহীকেও ধন্যবাদ জানাতে চাই যে তারাও ওইভাবে চিন্তা করে মুশফিক ভাইকে নিয়েছে, কারণ আমাদের অপশন থাকলে হয়তো দুইজনকে আমরা নিয়ে নিতে পারতাম, বাট অবভিয়াসলি ভালো লাগতেছে যে আলহামদুলিল্লাহ মাঠে আমরা একসাথে খেলতে পারবো। এখন পর্যন্ত আপনার টিমের বেস্ট পিক কে আপনার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয় যে টিমের 14টা বা 15টা প্লেয়ার যেই থাকবে প্রতিটা প্লেয়ারেরই আমার কাছে সেম ভ্যালুয়েবল, এবং একটা টিম হিসাবে খেলতে গেলে আমার কাছে মনে হয় যে প্রতিটা প্লেয়ারকেই সেম ভ্যালু করা উচিত। নাহিদকে নিয়ে কি আগে থেকে প্ল্যান ছিল যে নাহিদের পিছনে যাবো? আসলে যেটা বললাম যে প্রতি বছর যেটা হয় যে আমরা বিদেশিদের উপর একটা ডিপেন্ডেবল থাকি, বাট যখন বিদেশিরা আসা যাওয়ার ভিতরে থাকে কম্বিনেশনের একটা গ্যাপ হয়, সেক্ষেত্রে আমাদের লক্ষ্য ছিল যাতে ন্যাশনাল টিম ওরিয়েন্টেড, আমরা যে লোকাল 7 জন বা 8 জন মাঠে খেলবো তারা যাতে এই ওরিয়েন্টেডই থাকে এবং বেস্ট যে পিকটা আমরা করতে পারি, কারণ লোকালদের উপরে অনেক বেশি ফোকাস ছিল। এখন ফরেনারদের সবচেয়ে বেশি ফোকাস কোন ফরেনারদের দিকে থাকবে? ফরেনারদের জন্য অবশ্যই কিছু সারপ্রাইজ আছে, ইনশাআল্লাহ আপনারা খুব তাড়াতাড়ি এটা পাবেন।